আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আরও একটা বিষয় নিয়ে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার ভাষ্য সেটা হলো, পারলে এরকম সংস্কার করুন, বিনিয়োগকারীদের কল্যাণে সংস্কার করুন, যে কাজগুলা করলে বিনিয়োগকারীদের দোয়া পাবেন, বিনিয়োগকারীরা খুশি হবে এবং বিনিয়োগকারীরা দীর্ঘদিনের ক্ষতি থেকে তারা রেহাই পাবে। সেটা হলো, আপনারা জানেন যে প্রথম যেটা বলি, দুইটা অপশন আমি আনতেছি। 3-3.5 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করে দিব। আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনারা যদি শেয়ার করতে পারেন তাহলে ভিডিওটি অনেক দূর চলে যাবে। দেখেন, ইউনাইটেড এয়ার, আমরা জানি এই শেয়ারটা একটা সময় মার্কেটে আসার পরে দামও বেড়ে যায়, বিনিয়োগকারীরাও কিন্তু হাই প্রাইসে শেয়ারটা ক্রয় করে, পরবর্তীতে মূল মার্কেট থেকে কিন্তু এই শেয়ারটা চলে যায়। সম্ভবত এখন এটি ওটিসিতে আছে, কিন্তু শেয়ারের প্রাইস এমন জায়গায় এবং বিনিয়োগকারীরা শেষ হয়ে গিয়েছে, এই শেয়ারটার টাকা কিন্তু কোনোভাবেই বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হচ্ছে না, বা কোম্পানিকেও কিন্তু কেউ বাধ্য করতেছে না। এটা কত সরকার ইচ্ছাকৃতভাবে বিনিয়োগকারীদের এই ক্ষতিটা করছে। এবং আমরা চাই, যেহেতু গত সরকার ইচ্ছাকৃতভাবে বিনিয়োগকারীদের এই ক্ষতিটা করেছে, একেবারে তারা বিভিন্ন মন্ত্রী পর্যায়ে তারা টাকা পয়সা খেয়ে এই বিনিয়োগকারীদের সর্বস্ব শেষ করে দিয়েছে। অতএব এইখানে একটা সংস্কার করার দরকার। এইখানে কিন্তু বিনিয়োগকারীদের পক্ষে দাঁড়িয়ে এই টাকাটা কীভাবে বিনিয়োগকারীরা ফেরত পায় সেইটা কিন্তু দেখার দরকার। প্রথম কথা। দ্বিতীয় বিষয় সেটা হলো, অনেক হাউস আমরা দেখতেছি হুট করে বন্ধ হয়ে গিয়েছে। বিনিয়োগকারীদের টাকা পয়সা আপনার লুটপাট করে বা টাকা পয়সা আত্মসাৎ করে বিদেশে চলে গিয়েছে। অনেকের মালিক এখন পর্যন্ত দেশেও আছে, এরকম 4-5টা হাউস কিন্তু আছে। এই হাউসগুলা বিনিয়োগকারীরা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তারা না পাচ্ছে টাকা, না পাচ্ছে শেয়ার, তাদের কিন্তু কোনো কুল কিনারা হচ্ছে না। অতএব এই হাউসগুলা থেকে টাকা উঠানোর ব্যবস্থা করে দিন। আমি যদিও একটা নিউজে দেখলাম এটা নাকি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা স্ট্রংলি ব্যবস্থা নিতে হবে। তাদের আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং তারা কী জন্য বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করলো, তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে হলেও বিনিয়োগকারীদের এই টাকা পয়সাগুলো কিন্তু ফেরত দিতে হবে। এই কাজটা কিন্তু আজকে কমিশন করতেছে না। এই কাজটা কমিশন যদি করে, তাহলে বিনিয়োগকারীদের কাছে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে তারা কিন্তু অন্ততপক্ষে তারা যে বিনিয়োগকারীদের জন্য কাজ করতে চায়, এরকম এই একটা চিত্র ফুটে উঠবে। কিন্তু এই সকল সংস্কার গুরুত্ব দিয়ে একেবারে ফ্রন্ট লাইনে এনে না করে, প্রতিনিয়ত শেয়ার জেডে, আপনার ডিভিডেন্ড দিতে বিলম্ব হলে জেডে, আপনার ডিভিডেন্ড না দিলে জেডে, যেটা দ্বারা বিনিয়োগকারীদের ক্ষতি হচ্ছে, এইটা খুব স্ট্রংলি তারা করতেছে। কিন্তু যেসব সংস্কার দ্বারা বিনিয়োগকারীদের লাভ হবে, এবং বিগত সরকারের আমলে বিনিয়োগকারীরা যেসব অনেক বিষয়ের উপর ক্ষতিগ্রস্ত, সেইটা কিন্তু দেখতেছে না। এই যে বেক্সিমকো, বিগত সরকারের সালমান এফ রহমানের শেয়ার, এইখানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত আছে, তারা টাকা পয়সা বের করতেছে না। এইখানে কিন্তু কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। অতএব এই জিনিসগুলোকে টাচ করতে হবে বিনিয়োগকারীদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।